আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সবাই ঈদ ভালো কাটতেছে। তা আমি ঈদের 2-3 দিন আগের ভিডিও এখন দিচ্ছি, কারণ এডিট করার সময় পাচ্ছি না। অনেক কাজ, যেহেতু কোরবানি দিব, অনেক ব্যস্ততার ভিতরে আছি। তো গুছ গাছ অনেক কিছু আছে। তো ছাদে চলে আসছি বৃষ্টি দেখে বাচ্চাদেরকে নিয়ে। আর এই বৃষ্টি হয়ে গেছে আমার জন্য। কাল 3-4 দিন ধরে অনেক অসুস্থ ছিলাম। এখন রেডি হয়ে যাচ্ছি, বাড়িওয়ালাদের বাসায় ভাড়া দিতে হবে। তো ভাড়া দিয়ে আবার এসে যে ওর পাপাকে টাকা দিতে হবে, গরু কিনতে যাবে। তো গরু যে আমরা একা কিনবো না, আমার ননাস আর আমরা মিলে দুইজনে মিলে গরু কিনবো, কারণ একা দেওয়ার তৌফিক এখন আল্লাহ দেয় নাই। তো এখন টাকা রেডি করে ওর পাপাকে দিলাম। আর ওর পাপা গরু কিনে নিয়েও আসছে। গরু কেনার টাইমে আমার ছেলেকেও নিয়ে গেছে, কারণ বাচ্চাদেরই তো এই আনন্দ। ওরা হাটে যাবে, গরু দেখবে, গরু নিয়ে একটু হাঁটাহাঁটি করবে, ওদের কাছে ওইটাই ভালো লাগে। তো আমার ননাসের ছেলে আর ওনার হাজবেন্ডও গেছে। তো সবাই মিলে গরু কিনে নিয়ে আসছে। আর গরু আনার পরে আমাকে বলার পরে আমি চলে আসছি গরু দেখার জন্য। আর এটাই মেন আনন্দ, গরু আনা, গরুকে ঘাস টাস খাওয়ানো। এটাই ঢাকা শহরের মানুষের ভীষণ আনন্দের একটা বিষয়। এদিকে আমার ননাসের মেয়ে আর এই যে আলু পাখি, ওরাও গরু দেখতে নিচে চলে আসছে। আর এদিকে আলু পাখিকে অনেকক্ষণ জ্বালাচ্ছিলাম আমি, আর ওকে ধরলি ও চিল্লান মেরে ওঠে। এদিকে ওর পাপার অবস্থা খুবই কাহিল। ও গরু কিনে এনে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে, যেহেতু হাটের অবস্থা ভালো না, এত ভিড় আর মানুষজন। গরু সবাই এখন বেশি বেশি করে কিনতেছে, ফার্স্টের সময় যেহেতু। আর আমি গরু টরু দেখে চলে আসছি অরিনদের বাসায়। অরিনের বাসায় ছিল সামিয়া, মেহেদি দেওয়ার জন্য আসছে। তাই ভাবলাম যে অরিনদের বাসা থেকে দেখা করে আসি আর সামিয়াকে নিয়ে যাই। তো অরিনের মা যে পুলি পিঠা বানাইছে, আর যে পুরি নিয়ে আসছে বাইরের থেকে, আরো চাটা অনেক কিছু বানাইছে, ওগুলার শেয়ার করা হয় নাই। তো এটা পরের দিনের ভিডিও। মুরগি টুরগি অনেক বেশি করে নিয়ে আসছে, আর ঈদের টাইমে তো আর আনা হবে না, একটু আগে আগে নিয়ে আসছে। তা আমি এখানে মুরগি একটা বসাই দিছি রান্না করার জন্য, আর একটু পাঙ্গাস মাছ ভুনা করব। আর ওগুলা যে আমি রান্না করছি ওগুলা তো আমি ধরবো না। আমার যেহেতু ভর্তা বানানো আছে, আমি নিজেই বানাইছি। শুটকি রান্না করছি, ভর্তা করছি, শাক রান্না করছি। শাকটা আমার অত বেশি পছন্দ না, তবে ভর্তা আর শুটকি খুবই ভালো লাগে। ভুনা যেহেতু শুটকি, আর এটা বাদাম ভর্তা। তো এটা পাইলে তো আমার আর কিছুই লাগে না। তো এটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিতেছি। আর এখান থেকে একটু একটু করে অরিনের আম্মুর জন্য দিয়ে আসছিলাম। আর অরিনের আম্মু খুব পছন্দ করে শুটকি ভর্তা কিবা ভুনা। তো এখানে আমার বোন একটা কাঁঠাল পাঠাইছিল, কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়ার জন্য, কিন্তু কাঁচা কাঁঠালটা পেকে গেছে। যাই হোক, কিসমতে যেটা ছিল সেটাই হয়েছে। কাঁচা কাঁঠাল কিসমতে ছিল না, পাকা কাঁঠাল ছিল, তাই পাকা কাঁঠালই খাচ্ছি। তো এটা খুব মজার একটা বিষয় যে পাঠাইলো কাঁচা কাঁঠাল, এখন আমরা পাকা খাচ্ছি। কাঁচা কাঁঠাল বলতে যে কাঁঠালটা বাড়তি হয়ে গেছে, তো গাছে 2-3 দিন থাকলেও পেকে যেত, তার কাটার পরে আরো আগে পেকে গেছে। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে কাঁঠালটা খেয়ে নিব। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।